ফাইনালি আমি একটা নতুন ফরচুনার কিনেই ফেললাম। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন এমন বললাম। সো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ছাদের দিকে। তখনই আমাকে মা দায়িত্ব দিয়ে দেয় এই ধানগুলো মেলার। আমি আর কি করবো, ধানগুলোকে ছাদের উপর একটু মেলিয়ে দিচ্ছিলাম। মার কথা না শুনলে আবার খেতে পাবো না গাইস। সো ওখানে কাজবাজ শেষ করে লাল পরিটাই করে আমার গার্লফ্রেন্ডটাকে পিছনে নিয়ে চলে যাচ্ছিলাম একটু পাগলাখালির দিকে। ফরচুনারটার পুজো দিতে যাচ্ছিলাম, বুঝলে? আমি কেমন পাবলিক দেখেছো? 4 চাকার পুজো দিতে আমি যাচ্ছি বাইকে। সত্যি আমার কত ট্যালেন্ট। এখানে দেখো সবাই বাবার প্রসাদ গ্রহণ করছে, কিন্তু কি করবো, যাওয়ার রাস্তায় ছিল না, তাই ওই মাঝখান দিয়ে চলে আসলাম মন্দিরের সামনে। আর এখানে সাধু বাবা একটা লাঠি দিয়ে সবার রোগ সারিয়ে দিচ্ছিল। তোমাদের কারোর কিছু হলে এখানে আসতে পারো, কিন্তু আমরা তো নর্মালি রোজই আসি, বাট সোমবার আর বৃহস্পতিবার আমাদের পাগলাখালী মন্দিরে সব থেকে বেশি ভিড় হয় আর মেলা অনুষ্ঠিত হয়। তারপর আর কি, নদীর ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে এসে দেখি এরা সর্ষের ক্ষেতগুলো সব ছবি তুলতে গিয়ে ঘুটিয়ে ফেললো। এরা মনে হয় কোনোদিন এসব দেখেনি, বুঝলে তো গাইজ। তারপর একটু চলে এসেছিলাম মন্দিরের ভিতরে পুজো দিতে। আর এখানে আসলে আমরা পুজো না দিয়ে বাড়ি যাই না, তো পুজো টুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটু বাইরের দিকে। আর এটা হলো আশীর্বাদের সিঁদুর, যেটা রথের কপালে দিয়ে দিচ্ছিলাম। তখনই কত ন্যাকামো হচ্ছে তোমরাই দেখো। আর এই ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবাই মানসা করে, তো ওই জন্য এখানে দিয়েছে। তারপর আর কি, সব বন্ধুগুলোকে এক জায়গায় করে বসে পড়েছিলাম একটু প্রসাদ গ্রহণ করতে। আর ওই 4 চাকাটা, ওটা আমার স্বপ্নে এসেছিল গাইজ। আমি কোনোদিন রিয়েলে কিনতে পারি বলো? অত টাকা আমার কাছে নেই, বুঝলে তো।